হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভবতী অবস্থায় অনেকে আছে যে আল্ট্রাসাউন্ড করানো হয়। কিন্তু কি আল্ট্রাসাউন্ড করালে কোনো ধরনের প্রবলেম হবে কিনা, আল্ট্রাসাউন্ড করালে শিশু ছেলে নাকি মেয়ে তা বোঝা যাবে কিনা, আল্ট্রাসোনোগ্রাফি করালে বাচ্চার উপর কোনো এফেক্ট পড়বে কিনা, আল্ট্রাসাউন্ড কতবার করাতে হবে। আজকের ভিডিওতে আমি এই সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমত আমি আপনাদেরকে জানাবো যে আল্ট্রাসোনোগ্রাফিটা কি। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে একটা ইমেজিং বা ছবি তোলার মেশিন। আপনার পেটের ভিতরে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এবং কি বেবির কোনো সমস্যা আছে কিনা এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং এই আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে আপনার পেটের প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখা যায়। অনেক মায়েদের প্রশ্ন যে আমি 9 মাস বা 10 মাস পর্যন্ত কতবার আল্ট্রাসোনোগ্রাফি করাবো। আপনার যদি শারীরিক প্রবলেম না থাকে, আপনার যদি বাবুর কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে আপনি অবশ্যই আল্ট্রাসাউন্ড বারবার করাতে যাবেন না। যদি আপনি এই প্রবলেমগুলোতে বারবার ভোগেন, আপনার বাবুর শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বা আপনার পেটে অনেক বেশি ব্যথা করতেছে বা আপনার কোনো কারণে ডেলিভারির আগে পানি ভেঙে গেছে বা আপনার ডেলিভারির আগে আপনার ব্লাড শুরু হয়েছে, তাহলে অবশ্যই আপনাকে কয়দিন পর পর বা 1 সপ্তাহ পর পরে আলট্রা করে আপনার বেবির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে হবে। এখন কথা হলো যে কতবার আলট্রা করাবো। বিশেষজ্ঞদের মতে আপনি 3 বার আলট্রা করাবেন। কারো 8.5 মাসে ডেলিভারি হয়ে যায়, কারো 10 মাসে ডেলিভারি হয়, কারো 9 মাসেও ডেলিভারি হয়। কিন্তু তারা এই ডেলিভারি মাসগুলাকে 3 ভাগে ভাগ করেছে। 3 ভাগে প্রথম হচ্ছে 3 মাস, মেজর 3 মাস এবং লাস্ট 3 মাস। আপনার প্রথম 3 মাসে আপনি যদি শারীরিক প্রবলেম না থাকে একটা আলট্রা করাবেন, দ্বিতীয় 3 মাসে আপনি একটা আলট্রা করাবেন এবং চতুর্থ 3 মাসে আপনি একটা আলট্রা করাবেন। যে আপনি পুরা ডেলিভারির মাধ্যমে যদি আপনার শারীরিক কোনো প্রবলেম না থাকে, বেবির কোনো সমস্যা না দেখা দেয়, তাহলে আপনি মাত্র 3 বার আলট্রা করালে আপনার হবে। 3 বার আলট্রা করালে আপনি বুঝতে পারবেন যে আপনার বেবির সবকিছু ঠিক আছে কিনা। অনেক মায়েদের প্রশ্ন যে আমি এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কি জানতে পারবো? আপনি এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আপনার বেবির কোনো ধরনের শারীরিক প্রবলেম আছে কিনা এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং আপনার এলএমপি বা ইডিডি, অনেক মায়েরা আছে যে বেবি কনসেপ্ট করে ফেলছে কিন্তু তারা বলতে পারে না বা তাদের মেন্সের ডেটটা তাদের মনে থাকে না, কিন্তু এই আল্ট্রার মাধ্যমে আপনি তা জানতে পারবেন। এবং অনেকে আছে যে ডেলিভারি ডেট কবে তারা সেটাও বলতে পারে না, এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি তা জানতে পারবেন। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনার শিশু যমজ নাকি সিঙ্গেল তা জানতে পারবেন। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনার পেটের অনেক বেশি চর্বি আছে কিনা তা জানতে পারবেন। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বেবির হেড নিচের দিকে আছে নাকি হিপ নিচের দিকে আছে। অনেকে আছে যে বাচ্চার হিপ জ্বরের মুখে থাকে, যার কারণে ডেলিভারি করতে গেলে বুঝতে পারে না, বাচ্চার অনেক ধরনের প্রবলেম হয় এবং বাচ্চা মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। শিশুর ওজন কতটুক, শিশুর শরীরে পানি, পেটের ভিতরে ঠিকমতো পানি আছে কিনা, এগুলো আপনি সব কিছুই জানতে পারবেন। তাহলে এই আল্ট্রাসোনোগ্রাফিটা আমাদের জন্য কোনো ভুলভাল তথ্য না। এই আল্ট্রাসোনোগ্রাফিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার যদি বেবির কোনো প্রবলেম থাকে বা আপনার কোনো প্রবলেম থাকে, আপনি বারবার আলট্রা করাবেন, কোনো ধরনের ক্ষতি হবে না। কিন্তু আপনার যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলে আপনি এই 9 মাসে 3 বার আলট্রা করালে চলবে। আজকের ভিডিওতে আমি আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।